একদম পিওর জিনিস। দেখো 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 দেখো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকালের সঙ্গে সঙ্গে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। বন্ধুরা এখন আমি আছি এই যে হেলমেট সাইকেল রাইডে বেরিয়েছি। আর এই যে রোডটা হচ্ছে খড়গপুর কেশিয়াড়ি রোড। তো খড়গপুর কেশিয়াড়ি রোডে কেন আমি আছি, কারণ হচ্ছে কাল রাত্রে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো শ্বশুরবাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছি, কাল বিকেলে গিয়েছিলাম। তো এখান থেকে সাইকেল নিয়ে বেরিয়েছি, তাই ভিডিওটা এখান থেকেই শুরু করতেছি। যেহেতু আজ সোমবার, কাজকর্ম ছুটি সব, তো আজকে বাড়িতেই থাকবো আর এদিক ওদিক ঘোরাঘুরি করবো, কারণ সকালে শ্বশুরবাড়ি থেকেই বেরিয়েছি। তো এখন সোজা বাড়ি যাব। বাড়ি যেতে যদি কিছু দেখতে পাই তোমাদের মতো দেখানোর মতন কোনো জিনিস, তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাবো। আর এখন সময় হচ্ছে 6টা 20 মিনিট, সকাল 6টা 20 মিনিট। তো এখন বাড়ির দিকে রওনা হয়েছি, তো বাড়ি যাচ্ছি। আজ একটা জিনিস লক্ষ্য করলাম, ব্যাপারটা হচ্ছে এটা, এই রোডটা সাধারণত সকালে তো লোক দেখতে খুব কম পাওয়া যায়। ওই 2-4টা বাস টাস বেরিয়ে যায়, যে খড়িকা আর মেদিনীপুরের বাসগুলো, কিন্তু লোকজনের সংখ্যা খুব কম থাকে। সাইকেল মোটর সাইকেলের সংখ্যা কম থাকে। আজ দেখছি প্রচুর পরিমাণে সাইকেল মোটর সাইকেল যাচ্ছে, এবং মোটর সাইকেলে 3-4জন করে যে রাইড করতেছে। তো আর এই যে ভিড়ভাড়টাও আছে, কারণ জানি না কেন, কি মনে হচ্ছে কোথাও মেলা কিংবা কোনো খেলা টেলা, ফুট টেনিস ফনিস খেলা এখন শুরু হয়ে গেছে। তো এইসব হচ্ছে, খেলা ফেলা হচ্ছে হয়তো, না হলে এই রাস্তায় অতটা ভিড় দেখতে পাওয়া যায় না সচরাচর। বন্ধুরা এখন আমি অফ রোড করতেছি। এই যে আমার বাইসাইকেল, আর রোডের কন্ডিশন এইটা। অন্যদিকে ভালো রোড ছিল, কিন্তু আমি অফ রোড, একটু জঙ্গল টঙ্গল পছন্দ বেশি করি, তার জন্য এই রোডটা ধরে আমি বাড়ি যাচ্ছি। অফ রোডিং করতেছি। অফ রোডিং তো আর সে পাহাড় পর্বতে গিয়ে করতে পারবো না, তাই এই ফাঁকা মাঠে অফ রোডিং করতেছি। মানে এই মাঠটার ওই পারে রাস্তা আছে, ভালো রাস্তা, কিন্তু আমি এই রাস্তাটা ধরলাম কেন, যে একটু অফ রোডিং করবো বলে আর কি। এই রাস্তাটা, এই জায়গাটার নাম হচ্ছে 3 নম্বর ডাঙ্গা। আমাদের আশপাশে যারা জানে তারা জানে 3 নম্বর ডাঙ্গা। তো 3 নম্বর, আগে রাস্তাটা ভালো ছিল, এটা সালুয়া যাওয়ার জন্য যাওয়া হতো, কিন্তু এখন এই রাস্তাটা তো বন্ধ হয়ে গেছে। এই যে পাঁচির হয়ে গেছে, মানে এই জায়গাটা হচ্ছে এয়ারফোর্সের, ইন্ডিয়ান এয়ারফোর্সের জায়গা। তো তারা পাঁচির দিয়ে পুরো রাস্তাটা করে দিয়েছে, মানে জায়গাটা পুরো নিয়ে নিয়েছে। তো গেট খোলা আছে এখন, যেহেতু কোনো কিছু হয়নি এখানে প্রজেক্ট, মানে কোনো কিছু এয়ারফোর্স কোনো কিছু তৈরি করেনি, জাস্ট পাঁচিরটা তৈরি করে রেখে দিয়েছে, যাতে ল্যান্ডটা না কবজা হয়ে যায়, মানে জায়গাটা আমাদের কেউ কবজা না করে নিতে পারে, কেউ মাটি ফাটি তেড়ে না নিয়ে যেতে পারে, তার জন্য পাঁচির দিয়ে দিয়েছে চারিদিকে। খুব বড় এরিয়া। ওই দিকটাতে সালুয়া, ওই পাশটাতে, মানে আমার ডান দিকে সালুয়া, আর বাঁ দিকে ওই শাকপাড়ার দিকে রাস্তাটা যেটা গিয়েছে, যেটা কালকে গিয়েছিলাম আমি, ওইটা। আর এইটা এখন আমি অপারেট করতেছি। বন্ধুরা সাইকেল যাত্রা এখানে শেষ হলো, মানে রাইডিং শেষ হলো। এখন সময় 8টা 15। এবারে শুরু হবে ঘরে বউয়ের যাত্রা। বউয়ের যাত্রা বলার কারণ হচ্ছে, কাল সন্ধ্যায়, মানে কাল 3:30-4টাতে বেরিয়েছিলাম রাইডিংয়ে। সাইকেল রাইড করে খাচড়া কেশিয়াড়ি হয়ে শ্বশুরবাড়িতে ছিলাম, মানে হোল্ড করছিলাম রাত্রে। তো আজ সকালে শ্বশুরবাড়ি থেকে আসছি, তো এসে এবারে বাড়ি যাব। সাইকেল রাইড এখানে শেষ হলো, এই সাইকেল। আর ব্যাপারটা হচ্ছে বউ রাইড শুরু হবে, মানে বউয়ের গৃহযুদ্ধ শুরু হওয়ার কারণ, রাত থেকে নেই বাড়িতে, ছোট বাচ্চা তোমরা সবাই জানো, একা একা থাকতে হয় আমাদের ফ্যামিলিতে। আর তো কেউ থাকে না, মা বাবা বাইরে থাকে, মানে গ্রামে থাকে। তো একটু বউ তো রাগ করবে, স্বাভাবিক জিনিস। তো রাগটা ক্ষণিকের জন্য, রাগটা ঠান্ডা করার জন্য দায়িত্ব আমার, ঠিক আছে? তোমরা শুধু ভিডিওটা দেখে যাও কীরকম রিয়াকশান হচ্ছে। সকাল স্নান করা হয়ে গেল, আর ব্যাগের মধ্যে কি আছে দেখো শুধু তুমি, ঠিক আছে না? আরে রাগ করার দরকার নেই, টেনশন লিচ্ছ কেন? এই ব্যাগটা দেখো, একটা রাইতের ব্যাপার ছিল, তো নাকি গিয়েছিল। দেখো দেখো কি আছে, দেখো, রাগ ভাঙাইতে দিন যাবে। লো দেখো, এমন জিনিস আছে না, একদম পিওর জিনিস। দেখো 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 দেখো, পাইলে যাবো না, আমি জানি ভালোভাবে। মাথাটা
রাগ হয়নি, অনেক কষ্ট রাগ ভাঙানো হয়েছে। তো এবারে আমাকে দায়িত্ব দিয়েছে যে মাছ বাছা হবে, যে মাছগুলো দেখাচ্ছি। বাবা আমরা শুয়ে আছি চিটাবেড়ের বাড়িতে, এই যে চিটাবেড়ের বাড়ি, ওই যে হেডমাস্টারের বাড়ি। আর আমাদের এই যে পোষ্য কোথায় আছে, বাবা কি মজায় ঘুমাচ্ছে রে। ঘুমা ঘুমা, তোর জন্যই বানানো হয়েছে, ঢালাই করতে পারিনি, তুই আশীর্বাদ। এই যে মাছ বাছার দায়িত্ব দিয়ে দিয়েছে, মানে এটা পানিশমেন্ট। কালকে সাইকেল নিয়ে ঘুরতে গেছিলাম, তার জন্য পানিশমেন্ট দিয়ে দিয়েছে। আসো তুমিও আসো, আমি একা পারবো? হ্যাঁ এই যে দেখো কি কি মাছ আছে, দেখো শুধু প্যাকাল। বহুদিন পর প্যাকাল দেখতে পাওয়া গেল। প্যাকালের টক হবে কিন্তু, হ্যাঁ না কি হবে? প্যাকাল মাছ বাঁচতে পারবো নি আমি। প্যাকাল, মোরল, ল্যাঠা। আসো আসো, ঘুঁটা ছাইতে বাঁচতে। 220 টাকার মাছ আছে, টেনশন লাও নি। কি করবো, কিনে আনবো কি করবো? 220 টাকার মাছ কিনে নিয়ে আস তাহলে। আরে প্যাকাল মাছ পাওয়া মুশকিল, ঠিক আছে? প্যাকাল মাছ ওই জন্যই রেটটা তো বেশি নিল, প্যাকাল মাছের জন্য। এইগুলাই ছিল, সে জল ঝিঁটে ধরছিল। এখন মেজাজ গরম হয়ে আছে, এখন 10-15 মিনিট যা বলবে শুনতে হবে, কি বলো? হ্যাঁ বলি এখন মেজাজ গরম হয়ে 10-15 মিনিট যা বলবে শুনতে হবে, তারপরে যোগে সব। আচ্ছা দাঁড়াবো দাঁড়াবো, উঠে চান দেবো। এই তো লক্ষ্মী বউ, ওটা কিছু খেয়ে লিছে। তাহলে শুধু রাগ করো শু। প্যাকালে কি হবে লাগে আগে থেকে বলে দাও, হয়ে মরেনি। ঘুঁটা ছাই আজকালকার পাওয়া খুব মুশকিল, আজকাল কেউ ঘুঁটা ব্যবহার করেন, সব কাঠ। আমাদের তো ঘুঁটা ফাটা কেন, আমাদের কাঠেরও উনান নেই। আগে প্যাকাল মাছ বাবারে, আমার দাদু যখন পাটা দিত বালতি বালতি প্যাকাল মাছ। এখন এই প্যাকাল মাছ এই মনে হয় 10 বছর পরে এই প্রথম দেখতে পাওয়া গেল। দেখতে পাওয়া গেলেও খাওয়া যায়নি, এই প্রথম প্যাকাল মাছ খাওয়া হবে আজ। মুন্ড ছেদন হয়ে গেছে, মাথাগুলো বাদ দিয়ে ঝামেলা খতম করে। মাথাগুলো এমনিতেই খাওয়া যাবে না ছোট মাছের। যেটা যে রুটকোল, ছোট রুটকোল আর প্যাকাল মাছ আর ল্যাঠা মাছের মুন্ড ছেদন হচ্ছে। কি আজ যেহেতু সোমবার বাড়িতে আছি, তার জন্য একটু ভালো মন্দ পুষ্টিকর খাদ্য রেডি করে রেখেছে বউ। এই হচ্ছে, এটা কি বলে, ছানা না খোয়া? খোয়া দারুণ জিনিস, খাবো খাবো এক চামচ এলো কম কম। তাহলে ওটা আমার রসগোল্লা, তুই মাঝে মাঝে রেগে যায় একটু। কি হ্যাঁ ও ভিডিও করলে খাওয়ায়? নাই খাওয়ায়নি, নাই মারে শুধু। হ্যাঁ ও যেটা ডাং ভাঙিয়ে দেওয়া আছে, ডাঙ্গা দেখাও ভিডিও করে। ওইগুলা না, এগুলো তো কুত্তা মারা ডাং। ভিডিও করলে খাওয়ায় না, এই ডাং রাখা আছে, ডাঙে করে মারা হয়। এত বড় প্রবাদ। হ্যাঁ ওটা কি পুঁই? লাদেন পুঁই। আজকের মেনু লাদেন পুঁইয়ের হবে। লাদেন পুঁই আর ঝিঙ্গা আলু দিয়ে কি হবে, ঘ্যাঁট। আর মাছগুলা মাছের কিন্তু টক হবে, প্যাকাল মাছের। সে যাই হোক টক হবেই। যেহেতু আজ বাড়িতে আছি, তাই এই ডিপার্টমেন্টও আমাকে সামলাতে হচ্ছে। ডিপার্টমেন্ট বলতে হচ্ছে কাঞ্চনবাবুকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। কাঞ্চনবাবু মুখ লুকাচ্ছে, কাঞ্চনবাবুর চুলটা ছোট করে কেটে দেওয়া হয়েছে বলে কাঞ্চনবাবুর খুব দুঃখ। তাই বন্ধুরা কাঞ্চনবাবুর চুল কেউ দেখবেনি তো, ঠিক আছে দেখবেনি।
মানে এটাই হচ্ছে ব্যাপার, যে বাড়ির মেয়েরা যে কাজটা করে, সব কিছু সামলিয়ে, যে বাড়ির কাজ, রান্না বান্না সব কিছু সামলায়, এই কাজটা কিন্তু একটা পুরুষ মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। পুরুষ মানুষ পাগল হয়ে যাবে সব কাজ এত সামলাতে। আমরা একদিন বাড়ি থাকি, সেটাই ফাইনালি বন্ধুরা আমাদের এই যে মাছ নিয়ে, প্যাকাল মাছের টক হয়ে গেছে। আর এই যে লাদন পুঁইয়ের ঘ্যাঁট হয়েছে। তো প্যাকাল মাছের টকটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভালো করে চটকাতে হবে, তারপরে টেস্টটা কেমন লাগবে, সেই লেভেলের টেস্ট। আর এই যে এখানে আছে আমার ফেভারিট জিনিস করলা, একেও চটকানো হবে পেঁয়াজ দিয়ে। করলাকে চটকানো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। যার কাজ যেটা সেটা করো। আমরা এখন জাম খুন্তি কড়া নিয়ে বসে পড়ি, কারণ আমাদের তো দুজনের সংসার। ছেলে গেছে স্কুল, একটা স্কুল গিয়ে মানে ডবল 2 করতেছে আমার ছেলে। ডবল 2 মানে একটা নার্সারি 2 স্কুলে পড়ে এবারে সরকারি 2তে পড়তে গেছে। তো শুরু করা যাক খাওয়া।